হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। এখন যেহেতু আম পেকেছে, তো আজকেই পাকা আম দিয়ে কিন্তু করব আমের আমসত্ত্ব। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে আমের আমসত্ত্ব করেছি। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা কিন্তু শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তার জন্য দরকার তোমাদের ভালোবাসার সাপোর্ট। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনো এগোতেই পারবো না। দেখো বন্ধুরা, এই যে পাকা আমের আমসত্ত্ব করার জন্য আমি এখানে কিন্তু এক ঝুড়ি প্রায় আম নিয়েছি, 6-7টা মতন আম নিয়েছি। আর আমটা কিন্তু বেশ পাকা ছিল। এবার আমটাকে ভালো করে আমি খোসাটাকে ছাড়িয়ে আমি কিন্তু পিস পিস করে নিয়েছি। আর যেই আমগুলো বেশি নরম, সেগুলো তো আর পিস পিস করা যাবে না। তো এবার কিন্তু আমি আমগুলিকে এই যে নিয়েছি, মানে যেটাকে আম ঘষে ঢাকনি টাইপের নিয়েছি। এটাকে কিন্তু আমি খুব ভালো করে এই যে নেটের মতন এটা ঘষলেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমটা কিন্তু হয়ে যাবে, মানে আমটা কিন্তু ঘষে পড়ে যাবে একদম। তো আমি এখানে খুব ভালো করে কিন্তু এই যে আমটাকে এখানে ঘষে নিচ্ছি। যেহেতু পাকা আম, আমটা কিন্তু ঘষলে খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে যাবে। এই যে দেখো, আমটা কিন্তু আমি ঘষে নিয়েছি এখানে। এই যে আমার আমটা বেশ অনেকটাই কিন্তু হয়েছে, দেখুন। এবার কিন্তু আমি গ্যাসটাকে অন করব আর আমটাকে একটু জ্বালিয়ে নেব। এইভাবে যদি আমসত্ত্ব করা হয়, তাহলে কিন্তু মানে কি হয়, আমটা কিন্তু নষ্ট হয় না। সারা বছর তোমরা ঘরে রেখে দিতে পারবে, কোনো রকম কিন্তু নষ্ট হবে না। আর এটা কিন্তু আমি একটু গুড় দিয়ে করব। এই যে গুঁড়ো পাউডার টাইপের একরকম গুড় আছে, ওটা দিয়ে আজকে করব। ছোট ছোট কিন্তু এই যে পাউডার টাইপের, এই যে গুঁড়ো গুঁড়ো টাইপের, এটা গুড়ের গুঁড়ো। তো আমি এখানে 1 থেকে 2 চামচ গুড়ের গুঁড়ো দেব, দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়বো। আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করব না। এই গুড়টা কিন্তু খুব ভালো বন্ধুরা। তো তোমরা সব সময় ব্যবহারের জন্য, মানে খাওয়ার জন্য কিন্তু এরকম গুড় এনে রেখে দিতে পারো ঘরে, একটুও গলবে না, খুব ভালো কিন্তু এই গুড়টা। আর এর মধ্যে আমি একটু বিট লবণ দেবো। এটাকে খুব ভালোভাবে আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু এর মধ্যে বিট লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু জাল দিয়ে নেব। আর এই জাল দিয়ে যদি আমসত্ত্ব করা হয়, তাহলে এই আমসত্ত্বটা কিন্তু খুব ভালো হয়, একটুও নষ্ট হয় না। আমি সারা বছর কিন্তু নিমেষেই কিন্তু ঘরে রেখে দিতে পারবো। খুব ভালোভাবে আমি চামচ দিয়ে এই যে এটাকে কিন্তু মিশিয়ে নেব। লো আছে, এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একটু জ্বালিয়ে নেব। আর এদিকে আমি একটি থালা নিয়েছি, বড় একটি থালা স্টিলের। এখানে একটু তেল মাখিয়ে নেব, তাহলে যখন আমি আমসত্ত্বটা দেব, যখন শুকিয়ে যাবে, তারপর কিন্তু তুললে কিন্তু একটুও কিন্তু ভাঙবে না, একদম নিমেষেই কিন্তু টানলে উঠে আসবে। তো আমার থালাতেও কিন্তু তেল মাখানো হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু জাল দেওয়াও কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন, আঠা আঠা ভাবও হয়ে গেছে, আমার কিন্তু আমটাও কিন্তু জাল হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে কিন্তু আমি কিন্তু থালাতে দিয়ে দেব। এই যে আমি থালাতে দিয়ে দিয়েছি। এবার একটু থালার থেকে একটু ঝাঁকিয়ে নেব, যাতে কোনো রকম ফাঁক না থাকে। একটু ভালো করে ঝাঁকিয়ে আমি টানা 2 থেকে 3 দিন, যদি কড়া রোদ হয়, 2 থেকে 3 দিন রোদ দিলেই কিন্তু শুকিয়ে যাবে। এই যে ছাদে বেশ রোদ ছিল, 2 থেকে 3 দিন আমি রোদে দিয়েছি টানা। দেখুন, আমসত্ত্বটা কিন্তু তৈরি হয়ে গেছে শুকানোর পর। মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল, তাও কিন্তু খুব সুন্দরই হয়েছে। আমসত্ত্বটা টানার পর খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের পাকা আমের আমসত্ত্ব। এবার এটাকে কিন্তু আমি একটি ছুরি নিয়ে এসেছি। এবার এটাকে কিন্তু আমি পিস পিস করে নেব। দেখুন, আমসত্ত্বটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর খুব ভালোভাবে টানলেই উঠে আসছে। তাও মাঝে একদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, তাও আমি 2 থেকে 3 দিন কিন্তু রোদে দিয়েছি। খুব একটা কিন্তু রোদ লাগেনি, 2 থেকে 3 দিন রোদে দিলেই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে লম্বা করে রোলের মতন করে মুড়িয়ে নেব। এবার একটি ছুরি দিয়ে কিন্তু আমি পিস পিস করে কিন্তু কেটে নেব। তো দেখো, আমি এই যে পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি, ছোট ছোট করে আমি পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি। তো
তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের পাকা আমের আমসত্ত্ব। তো বন্ধুরা, আজকের এই আমসত্ত্বর রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আমরা বাড়িতে খুব সহজেই কিন্তু আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু বাড়িতে তোমরা আমসত্ত্ব বানাতে পারবে। তো বন্ধুরা, এইভাবে বানালে কিন্তু এই আমসত্ত্ব সারা বছর ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। কোনো কিন্তু নষ্ট হবে না, খুব ভালো থাকবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তোমরা 1 বছর ঘরে কিন্তু নিমেষেই রেখে দিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো, যেহেতু এখন আমের সময়, এখন একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো।